সবার হৃদয়ে কিন্তু অমৃতের কলসি আছে। আমি এটা বলে দিই, অমৃত স্বর্গে গিয়ে আনতে হয় না, সুখ স্বর্গ থেকে নামিয়ে আনতে হয় না, কেমন শান্তি স্বর্গ থেকে নামাতে হয় না। তুমি পারলে তোমার হৃদয়ের মধ্যে সবকিছুকেই তৈরি করতে পারো আর সবকিছুকেই ধ্বংস করতে পারো। কিসের দ্বারা? তোমার সাধনা দ্বারা। তাহলে চারটি যুগের যে যুগ চক্র, যুগ ও চক্র, যেমন ঋতু চক্র, এক বছরের মধ্যে 6খানা ঋতু ঘুরিয়ে ফিরিয়ে হয়। হ্যাঁ, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত আর কি বসন্ত। তাহলে 6টা ঋতু যখন আমাদের কাছে ধরা দেয়, আমাদের ইচ্ছে না থাকলেও ঋতুর প্রভাবে প্রভাবিত হয়ে আমাদেরকে চলতে হয়। যেদিনকে শীত পড়ে সেদিন কাঁথা কম্বল গায়ে দিতে হয়, যেদিন বৃষ্টি হয় সেদিন ছাতা মাথায় দিতে হয়, যেদিন প্রচন্ড গ্রীষ্মকালে গরম হয় সেদিন এসি চালাতে হয়। তাহলে এগুলো আমার ইচ্ছে না থাকলেও করতে হবে। তার কারণ ঋতুচক্র তোমার উপরে প্রভাবিত হয়েছে, তাই তোমাকে ঋতুর সঙ্গে পাল্লা দিতে গিয়ে এই বিকল্প ব্যবস্থাগুলো নিতে হচ্ছে। এইখান থেকে বিষয়গুলো শুনবেন। ও ঠাকুরমা, হায় পঙ্কজের মা, সেখানে কি বলে? কথা না, কথা বললে আমার কাছে এসে বলবেন, ওখানে কথা বলবেন। মায়েরা সুন্দর করে কথাগুলো শ্রবণ করতে হবে আস্তে। যেমন ঋতু চক্র আমাদের কাছে ধরা দিলে ঋতুর সঙ্গে আমাদেরকে সাথ দিতে হয়, তেমনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝখানে যখন প্রাণী সম্পদ জন্ম নিলেন, সেইখানে বিশ্বের সৃষ্টি অনুসারে 4টি যুগ চক্র আমাদের ঘুরিয়ে ফিরিয়ে হয়। এগুলোকে খুব সহজ করে নিতে হবে। সত্যযুগ চলে গেছে বলে সত্যযুগ আসবে না তা কিন্তু নয়। যেমন গ্রীষ্ম চলে গেলে আবার ঘুরে ফিরে গ্রীষ্ম হবে, শীত চলে গেলে আবার ঘুরে শীত আসবে, তেমন যুগ চক্রের সিস্টেমটাও সেটা। সত্য চলে গেছে মানে সত্য হবে না এটা নয়। আবার সত্য, ত্রেতা, দাপর, কলি, সত্য, ত্রেতা, দাপর, কলি, সত্য, ত্রেতা, দাপর, কলি, সত্য, ত্রেতা, দাপর, কলি, এইভাবে যুগ পরম্পরা চলতে থাকবে। তাহলে আমরা এই মুহূর্তে যে জন্ম নিয়েছি, আমরা কোন যুগ পরম্পরার চক্রে দাঁড়িয়ে রয়েছে বলুন? কলি। আর কলির সবেমাত্র শুরুর মুখে বলা যায়, মানে সত্য পার হয়ে গেছে, ত্রেতা যুগ পার হয়ে গেছে, দাপর যুগ ফুরিয়ে গেছে, এইবার কলিযুগ শুরু বলা চলে, একেবারে শুরু। এমনি কেউ ভাববেন না যে কলিযুগ মানে খুব খারাপ একটা যুগ, তা না। শোনেন, কলিযুগের মানুষ হয়েছি এইটাই মাত্র, কিন্তু কত কোটি জন্মের তপস্যা থাকলে আর সাধনা থাকলে তবে যে কলিযুগের মানুষ হয়ে জন্ম নিতে হয় সেটা কল্পনা করা যাবে না। শোনো, যেহেতু তুমি কলিযুগের মানুষ, খুব মন দিয়ে কথাগুলো শুনবেন, যেহেতু তুমি কলিযুগের মানুষ, তাহলে তোমার ইচ্ছে না থাকলেও কলি তোমাকে বারবার ধাক্কা দেবে। যে কথাটা একটু আগে বললাম, যেহেতু তুমি গ্রীষ্মকালে আছো তাই তোমার গরম হবে, শীতকালে আছো তোমার শীত পাবে। তেমন যেহেতু কলির চক্রে তোমার জন্ম হয়েছে, তাই কলির নেগেটিভ প্রভাব, অর্থাৎ সহজ নয় উল্টো প্রভাব তোমার উপরে প্রভাবিত হবে। মানে তুমি বাবাকে কতটা সম্মান দিলে তোমার ঠিক বলে মনে হয় সেটা কিন্তু তুমি জানো। পাড়ার বড় বড় বয়স্ক কাকুদের, জেঠুদেরকে, দাদাদেরকে কেমন করে সম্মান করলে তবে তারা খুশি হবে সেটা আমি জানি। কিন্তু কলি যখন আমাদেরকে বারবার প্রভাবিত করে, আমার অজান্তেই আমার মুখ থেকে একটা দুম করে বাজে কথা বেরিয়ে গেল। এটা কিন্তু আমার ইচ্ছে ছিল না, যার কারণে কলির মানুষ দেখবেন সামান্য মাথা গরম হলে মুখ দিয়ে যে কথাটি বার করে দেয়, পরক্ষণে নিজেই কিন্তু বিছানায় শুয়ে শুয়ে কষ্ট পায়। এটা হচ্ছে কলির প্রভাব। তুমি বলতে চাওনি, ভেতর থেকে বেরিয়েছে। কারণ তুমি যদি সত্যের মাটিতে পা দিয়ে থাকতে, সত্য তোমায় সত্য বলাতো। কিন্তু যেহেতু কলির একটা প্রভাব এসেছে, সামান্যতে অতি সামান্য অতি বিরাট হয়ে যায়, যা তুমি নিজের কন্ট্রোলের মধ্যে রাখতে পারো না। তাহলে এই মুহূর্তে তোমার কলির প্রভাবে দাঁড়িয়ে তোমার করণীয়টা কি, এটাই হচ্ছে মূল কথা। তাহলে কলির মাটিতে তো জন্ম, আর কলি তো আমাদেরকে অক্টোপাসের মতো জড়িয়ে রয়েছে, তাহলে কি আমার মুখ থেকে বারবার বাজে কথা আসবে?
আমার কি চোখের মধ্যে থেকে আগুনটা ঠিকরে বেরোবে? আমার কি কথাই কথাই শুধু গালিগালাজ আসবে? বলে না, তোমার কিছু নিয়ম আছে, সেই নিয়মটা ধরলে কলি তোমার ধারে কাছে ঘেঁষতে পারবে না। আর এই নিয়মটি জানানোর জন্যই কিন্তু আমার শচী মায়ের ছেলে নিমাইয়ের জন্ম নেওয়া। নিমাই কেন জন্ম নিলেন? এই গূঢ় তত্ত্বটি যে উপলব্ধি করেছে, সে হা নিমাই বলে, হা গৌর বলে একবার যদি কাঁদে, গৌর তার নিজস্ব ধাম ছেড়ে এসে তার হৃদয় মন্দিরে এসে যুগল চরণ বাড়িয়ে দেয়। তাহলে আমাদেরকে দেখতে হবে সেই চৈতন্যদেব তিনি কেন আসলেন। হোমা, নিমাই এসেছে মানে তুলসী মালা গলায় নিতে হবে, নিমাই এসেছে মানে হরি হরি বলতে হবে, তা নয়, তা নয়। তুমি তুলসী মালাটা নিতেও পারো, নাও পারো। তুমি হরি হরি বলতে পারো, নাও পারো। ফোন করলেই হরে কৃষ্ণ দিয়েও বলতে পারো, আবার হ্যালো বলেও বলতে পারো। ওইটা দিয়ে তোমার বিচার হবে না যে তুমি একজন ভক্ত। তুমি কথাই কথাই হরে কৃষ্ণ বলছো, তার মানে তুমি ভক্ত। আর একজন ব্যক্তি হরে কৃষ্ণ কথাই কথাই বলে না, হ্যালো বলে, তার মানে সে অভক্ত। ওই বাইরের বিচারগুলো ছেড়ে দিন, এগুলো একটা কুসংস্কার। কথাই কথাই বেশি হরি হরি করা, সেখানে আবার সন্দেহ হতে পারে। অতি ভক্তি চোরের লক্ষণ কথাটা যে পদকর্তা লিখেছে সে ভুল কিছু করেনি, কথাগুলো বোঝার আছে। তোমার ভেতরের যে প্রাণ, সেটা চট করে বাইরে বেরিয়ে আসবে না। একটা জিনিস জানতে হবে, খুব ভারী খুব মজবুত কাঠ যদি হয়, তার আওয়াজটা কিন্তু হতে চায় না। কিন্তু ভেতরে যদি ওই পোকার ঢিবি করে দেয়, সামান্য আওয়াজে ঢপ ঢপ করে। তাই এগুলো চিন্তা করতে হয়। তাই চৈতন্য দেবের জন্ম হয়েছে কলির মাটিতে, আর আমরাও জন্ম নিয়েছি কলির মাটিতে। সেই চৈতন্য দেব বললেন, তোমার তুলসী মালা নিতে ইচ্ছে হলে নেবে, নচেত নেবে না। তোমার দাদুর সঙ্গে তিলক সেবা করতে ইচ্ছে হলে তুমি অবশ্যই করবে, যদি না ইচ্ছে হয় জোর করে নেবে না। কিন্তু যারা তিলক সেবা করে, যারা ধুতি পাঞ্জাবি পরে, যারা নিরামিষ আহার করে, যারা কথাই কথাই কৃষ্ণ বলে কাঁদে, তোমাকে কিছু করার দরকার নেই, তাদেরকে শুধু সম্মানটুকু দিয়ে যাও। এইটা নিমাই বলেছে যে বৈষ্ণবকে সম্মান দিলে সে সম্মান সরাসরি কৃষ্ণ চরণে চলে যায়। এইটা সনাতন ধর্মের এখন শিক্ষার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বাড়িতে বাড়িতে হরিনাম করছি, গলা ভর্তি করে মালা নিয়েছি, কিন্তু সনাতন ধর্মের সেবা করার মতো আমার জ্ঞান এখনো খোলেনি। তাতে করে কিছু লাভ নেই। আজকে সারা বাংলা, সারা ভারত, সারা পৃথিবীতে খ্রিস্টান ধর্ম যেভাবে গ্রাস করছে, সনাতন ধর্ম কোথায়? আমার নিজের রিলেটিভ একটা বলছি, আমার নিজের রিলেটিভ পইতে ছিঁড়ে দিয়ে ফেলে দিয়ে এখন সে খ্রিস্টান হয়েছে। তাহলে খ্রিস্টান ধর্ম থেকে কোনো মানুষ তো কই হিন্দু হয় না, সনাতনী হয় না, কিন্তু সনাতনী থেকে হাজারে হাজারে মানুষ কেন খ্রিস্টান হচ্ছে? তাহলে এই অভিরুচিটা বদলে যাচ্ছে কেন? তার কারণটুকু একটাই, যে কিছু কিছু আমাদের সনাতন ধর্মের সাধুগুরু বৈষ্ণব যারা তাদের আসনটির মর্যাদা দিতে পারে না বলে বিধর্মী মানুষেরা ওই কপট বৈষ্ণবের দিকে আঙুল তুলে তোমার মাথাটাকে পালিশ করে দিয়ে তোমাকে তার ধর্মে টেনে দিচ্ছেন। এই সত্যটাকে মানতে হবে। তাই মায়েরা, আমি একটা কথা বলে দিই, কিচ্ছু করতে লাগবে না। আগামী দিন সারা ভারত বললে চলবে না, সারা বিশ্বের দরবারে আমার চৈতন্যের কীর্তনটাকে যদি প্রচার করতে হয়, তাহলে তোমার কিচ্ছু করণীয় নেই। যারা কীর্তন গায় আর যারা কীর্তন শোনে, যারা কীর্তনের আভরণ গ্রহণ করেছে, তুমি শুধু ঘরে বসে তাদেরকে সম্মান দিয়ে যাও। দেখো, একটা বৈষ্ণবকে সম্মান দিলে তোমার হৃদয়ে প্রেম জাগবেই জাগবে। আর বৈষ্ণবকে অসম্মান করলে তুমি হাজার তুলসী তলায় প্রদীপ জ্বালালেও তোমার অন্তরে কিন্তু কৃষ্ণের করুণা মিলবে না। যে ব্যক্তি বৈষ্ণবকে অসম্মান করে সে কোনোদিন বৈষ্ণবের কৃপা পায় না। আর বৈষ্ণবের কৃপা যিনি না পায় তিনি কোনোদিন আমার গৌরের কৃপা পায় না। আর যিনি গৌরের কৃপা পায় না তার জীবন কোনোদিন সুখময় হয়ে ওঠে না। আমার দেহ আমার, আমার প্রাণ আমার, আমার ভাবনা আমার, আমার চিন্তা আমার, কিন্তু আমার ভাবনা আমার চিন্তা আমার চলার পথ, আমার দেহ আমার মনোপ্রাণ, এটা তুমি অমৃতে ডোবাবে কি বিষে ডোবাবে? এই শিক্ষাটা যদি না নিতে পারো, বিষময় জগতে তোমাকে ভাসতে হবে। এ জগতে বিষও রয়েছে, অমৃতও রয়েছে,
এখানে ঠান্ডাও রয়েছে, গরমও রয়েছে, এখানে বাতাসও রয়েছে, জলও রয়েছে। তোমার চিন্তা, তোমার ভাবনা, তোমার খাদ্য, তোমার আহার সবকিছুর সঙ্গে তোমার উন্নতিটা নির্ভর করছে। তাই চৈতন্যদেব বললেন যে শোনো, তুমি ভজন করবে পরে, ভজন করবে পরে, ভোজনের দিকটা চিন্তা করো। আসতে মায়ের, অনেকে বলে যে খাওয়া যায় তা হোক, হোক না কেন, ভজনটা চালিয়ে যাও। কিন্তু আমার বিচারে বলে যে না, ভজনের থেকে ভোজনের গুরুত্বটা বেশি। তোমার খাদ্য তালিকায় যদি হিসাবটা বেসামাল হয়ে থাকে, তুমি কোনোদিন ঠাকুর মন্দিরে গিয়ে তুমি সাত্ত্বিক ভাবে ভগবানকে ডাকতে পারবে না, এটা কোনোদিন হতে পারে না। একজন তামসিক আহার গ্রহণ করে, একজন রাজসিক আহারে রাত দিন ডুবে থাকে, আর দেবালয়ে বসে বসে তুমি সাত্ত্বিক গুণের অধিকারের সাধনা করবে, এটা কোনোদিন হতে পারে না। কারণ একটা জিনিস চিন্তা হবে, তোমার খাদ্যটা যে স্তরে, তোমার খাদ্যটা যে স্বাদের, তোমার খাদ্যটা যে রসের, তোমার চোখ থেকে সেই রসের দৃষ্টিটা বেরিয়ে আসবে। তোমার খাদ্যের মধ্যে যে রস আছে সেই রস তোমার জিভের মধ্যে বেরিয়ে আসবে। তোমার খাদ্যের মধ্যে যে রস আছে সেই রসের শ্রবণ যন্ত্রটা তোমার কথাগুলো শুনবে। যেমন বড় প্রমাণ বলে দিই একটা কথা, আস্তে, গান বাজনার থেকে এই জায়গাগুলোকে খুব দৃষ্টান্তগুলো শুনতে হবে। যেমন এখানে হাজারটা মানুষ বসে আছেন মায়েরা, দেখবেন যে রাজসিক গুণের সম্পন্ন মানুষ, সে রাজসিক কথাগুলোকে বেশি ক্যাচ করে। আর যে সাত্ত্বিক গুণ, তার কাছে হাজারটা গালিগালাজ দিলেও সে গালিগালাজ কান দিয়ে হৃদয়ে পৌঁছায় না। তাহলে আপনি রাজসিক গুণের অধিকারী কি তামসিক গুণের অধিকারী কি সাত্ত্বিক গুণের অধিকারী, সেটা তোমার খাদ্যের অভ্যাসের উপরে নির্ভর করবে। কিন্তু খাদ্য তালিকাটা পরিশুদ্ধ করো। তোমার খাবারের শুদ্ধতা থাকলেই তোমার চিন্তা শুদ্ধ হবে, আর চিন্তা শুদ্ধ থাকলেই তোমার আবেগ মিষ্টি হবে, আর তোমার আবেগ মিষ্টি হলেই তুমি কৃষ্ণ বলতে গেলে নয়নে জল। কৃষ্ণ বলতে গেলে নয়নে জল কার আসে? যে সাত্ত্বিক গুণের অধিকারী হয়। আমরা মন্দিরে কতবার মাথা ঠুকে হা কৃষ্ণ বলে কাঁদতে চাই, চোখে জল আসে না। কিন্তু স্ত্রী যখন একটা বাজে কথা বলে তখনই কিন্তু কেঁদে উঠি। আমরা হাগৌর বলে কাঁদতে চাই, চোখে জল আসে না, কিন্তু স্ত্রী যখন স্বামীকে কিছু বলে স্বামী কেঁদে ওঠে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, একটু মন প্রাণ দিয়ে নিজের সাত্ত্বিক গুণটাকে জাগিয়ে তোলার উদ্দেশ্যে সবাই মিলে একটুখানি একটা গান দিয়ে আজকে আমি পালাটা শুরু করব। আজকে যে লীলাটি হবে বা যে পালাটি হবে, যাই হোক না কেন, পালা লীলা নিয়ে তর্ক করার দরকার নেই। আমরা যে বিষয়টি আস্বাদন করব, ওইখানের ভক্তির প্রাণের সঙ্গে আমার প্রাণ কতটা মাখামাখি হলো, এই দায়িত্বটা আমরা নিয়ে কীর্তন শুনব। আর শুরুতেই একটা গান আমি গাইব, যে গান হচ্ছে অমৃত সম, অমৃত সম। যে গানটা গাইতে থাকলে হৃদয়ে অমৃত আপনা আপনি জেগে যায়। সবার হৃদয়ে কিন্তু অমৃতের কলসি আছে, আমি এটা বলে দিই। অমৃত স্বর্গে গিয়ে আনতে হয় না, সুখ স্বর্গ থেকে নামিয়ে আনতে হয় না, কেমন শান্তি স্বর্গ থেকে নামাতে হয় না। তুমি পারলে তোমার হৃদয়ের মধ্যে সবকিছুকেই তৈরি করতে পারো, আর সবকিছুকেই ধ্বংস করতে পারো। কিসের দ্বারা? তোমার সাধনার দ্বারা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। এই নাম, এই নামটাই প্রচার করার জন্য আমার চৈতন্য দেবীর আগমন। এই নামটাকে শুধু অন্তর মিশিয়ে, প্রাণ মিশিয়ে, ভক্তি মিশিয়ে কলির মানুষ সকাল বেলায়, দুপুর বেলায়, সন্ধ্যা বেলায়, ত্রিসন্ধ্যাকাল। ত্রিসন্ধ্যাকাল কেন বলে না? তিনটি সন্ধিক কালে, মানে সন্ধিক্ষণ, একটা ক্ষণের বিদায় আর একটি ক্ষণের আগমন, এমন ক্ষণটাকে বলা হচ্ছে সন্ধিক্ষণ। রাত্রির চলে যাচ্ছে, দিন আসছে, এই মুহূর্তটা একটা সন্ধিক্ষণ। আর সূর্যের ঠিক মধ্যাহ্নকাল, সূর্যের শক্তির যতটুকু ক্ষমতা, তার সীমা ছাড়িয়ে যখন দুপুরবেলা আলো দেয়, আবার যখন সে আলো নিভিয়ে দেয়, সেই যে শুভক্ষণটা, সেটা একটা সন্ধিক্ষণ, মধ্যাহ্নকাল। তারপরে সন্ধ্যাবেলায় সন্ধিক্ষণ, দিন চলে যাচ্ছে, রাত্রি আসছে। এই তিনটি টাইম কোনো মা বা কোনো বাবা কিছুই করতে হবে না, লোক দেখিয়ে কিছু করার দরকার নেই। লোক দেখানোর হরিনাম, লোক দেখানো ভক্তি, লোক দেখানো পাগল হয়ে যাওয়া কিছুই দরকার নেই। কারণ সব সময় একটা গুরু দায়িত্ব নিয়ে থাকার দরকার। আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ৩৩ কোটি দেব দেবতার মধ্যে ১২ জন বৈষ্ণবকে শ্রেষ্ঠ আসনে বসিয়েছিলেন।
স্বয়ম্ভ নারদ শম্ভ কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বয়ান সখীর বয়ান। তাহলে এই 12 জন বৈষ্ণব শ্রেষ্ঠ বৈষ্ণব, তাদের মধ্যে আবার একজনকে সবার আগে রাখা হয়েছিল, তিনি সবার উপরে শ্রেষ্ঠ, তিনি হচ্ছেন আমার দেবাদিদেব মহাদেব। কিন্তু তিনি শ্রেষ্ঠ বৈষ্ণব, তিনি হা কৃষ্ণ বলে কাঁদেন, কিন্তু তার বাইরের আভরণে কিন্তু কৃষ্ণের আভরণ কোনো কিছু দেখা যায় না। আস্তে মায়েরা, একটা কৃষ্ণ ভক্তের মিনিমাম বাইরে থেকে যেটা দর্শনীয় জায়গা, সেটা মিনিমাম তুলসী মালা থাকতে হবে। কি মা, যে কৃষ্ণকে ভালোবাসে, যে গৌরকে ভালোবাসে, তার তো তুলসী মালাটা থাকবে। কিন্তু আমার শিব ঠাকুরের গলায় তো তুলসী মালা নাই। শিব তো রুদ্রাক্ষের মালা পরে থাকে। তারপরে যে কৃষ্ণ ভক্ত হয় সে সাদা ধুতি পরতে খুব পছন্দ করে, কিন্তু আমার শিব ধুতি পরে না, বাঘের ছাল পরে বসে থাকে। যে কৃষ্ণ ভক্ত হয় সে চন্দন গায়ে মাখে কৃষ্ণকে খুশি করার জন্য, কিন্তু আমার শিব ছাই রেখে বসে থাকে। তবুও কিন্তু কৃষ্ণ ভক্ত কেন না, তিনি তত্ত্বের দিকে বুঝিয়েছেন যে আভরণে বৈষ্ণব হওয়ার দরকার নেই, আচরণে তুমি বৈষ্ণব হতে শেখো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই চৈতন্য দেব কিন্তু বারবার এই জায়গাটাই বলেছেন যে তুমি শাস্ত্র পাঠ করে চারখানা বেদ, চারখানা ছয়খানা বেদান্ত, এই সমস্ত কিছু মুখস্থ করে তুমি মহান পণ্ডিত হয়ে কিন্তু তোমার আচরণে যদি কণামাত্র দোষ থাকে, তাহলে কিন্তু বৈষ্ণবের খাতায় নাম লেখানোটা বড় কঠিন। এটা খুব সূক্ষ্ম বিচার। সনাতন ধর্ম হচ্ছে উৎকৃষ্ট ধর্ম। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে 4000 ধর্ম আছে, 4000 ধর্ম বিশ্ব ব্রহ্মাণ্ডে, আর তার মধ্যে 10টি ধর্ম প্রকট। আর 10টি ধর্মের মধ্যে সবার উপরে যার নাম, তিনি হলেন হিন্দু সনাতন ধর্ম। আর আমরা আজকে এই মুহূর্তে সবাই হিন্দু সনাতন ধর্মের মানুষ। আজকে প্রায় 6-7 দিন ধরে কীর্তন হচ্ছে। তাহলে আমাদের দায়িত্ব থাকবে যে আমরা সনাতনী। আর সনাতনী বলে শুধু চিৎকার করলে হবে না, সনাতনী সাজতে গেলে সনাতনীর আচরণটা মানার চেষ্টা করতে হয়। যেটা আমার গৌর দেখিয়েছেন, যেটা আমার নিতাই দেখিয়েছেন, যেটা আমার রামকৃষ্ণ পরমহংসদেব দেখিয়েছেন, যেটা আমার স্বামী বিবেকানন্দ দেখিয়েছিলেন। স্বামী বিবেকানন্দ প্রথম জীবনে কীর্তন না শুনলেও শেষের দিকে কিন্তু কীর্তন শুনতেন, কীর্তনকে সম্মান করতেন। রামকৃষ্ণদেব তো আগাগোড়াই কীর্তন শুনে পাগল। ওমা, রামকৃষ্ণ পরমহংসদেবের কীর্তনিয়া পোষা ছিল, মাইনে করা ছিল। একজনের নাম বৈষ্ণব চরণ, আর একজনের নাম ছিল নরোত্তম। এই তো রামকৃষ্ণদেবের, আমার নরেন স্বামী বিবেকানন্দের এখানে ছবি রয়েছে। এই রামকৃষ্ণদেব হাগৌর 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 বলে পাগলের মতো কাঁদতেন। আর আমরা কীর্তন হচ্ছে, অনেক সনাতনী মানুষ আছে কীর্তনের রঙ্গ তামাশা করে বেড়ায়। আমি আপনাদের এই দক্ষিণ 24 পরগনা পুকুরিয়া হাটের সকল ভক্তবৃন্দের চরণধুলো মাথায় নিয়ে আপনাদেরকে একটা কথা বলি, কীর্তনের সেবা যদি করতে হয় তাহলে আমি একটা অনুরোধ করব, কীর্তনের আদর্শটা পুরোপুরি যদি না ধরে রাখা যায়, অন্তত চেষ্টা করব চৈতন্যদেবের কীর্তনের আদর্শটাকে ধীরে ধীরে তুলে ধরার, এটা চেষ্টা করব। কারণ এখন কীর্তনের মধ্যে এত বেশি বেশি করে রঙের রঙ্গ তামাশা হয়েছে, এটা যদি ক্রমশ বাড়তে থাকে, আগামী দিন কীর্তন যে একটা সনাতন ধর্মের সম্পদ, এটা কিন্তু আর রক্ষা পাবে না, এটা পাবে না। এবং এর একাংশ মূল দায়িত্ব কিন্তু আপনারা যদি দাবি করেন যে কীর্তন শুনবো, কীর্তনের মধ্যে কিছু কীর্তন আছে সেটা শুনবো, দাবিটুকু যদি রাখেন, তাহলে অন্তত কীর্তনিয়ার উপর একটা দায়িত্ব পড়ে যায়। কিন্তু কীর্তনিয়াকে যদি শুধু বলা হয় যে আসরকে গরম করে গান করবে, গৌরচন্দ্রিকা ছোট করে দেবে, আসর যেন ফাটাফাটি হয়ে যায়, এই চিন্তাগুলো যদি কোনো ভক্ত করেন, তাহলে কিন্তু ওই চৈতন্যদেবের আদর্শটা কিন্তু নষ্ট হয়ে যাবে। কীর্তন হচ্ছে প্রাণের সম্পদ, যা কান দিয়ে শুনলে পরে চোখ থেকে জল গড়ায়। যেমন তেঁতুল খেতেই লাগে, তেঁতুল খেতে লাগবে না, যেহেতু তেঁতুলের স্বাদ আপনি চিনে গেছেন, যদি না চিনতেন তাহলে অন্য বিষয়। তেঁতুলের টেস্ট, স্বাদ আপনি যেহেতু জানেন, তাই আপনি অন্ধকারে বসে থেকে তেঁতুলের নামটা স্মরণ করলে জিভে জল এসে যায়।
আর গৌর যখন আপনাদেরকে কৃষ্ণের চরণ চিনিয়েছেন, তাই কৃষ্ণের নামের মধ্যেও সেটাই আছে। তুমি অন্ধকারে বসে বসে কৃষ্ণের নাম করলে তোমার চোখে জল এসে যাবে। এটা কৃষ্ণ ধ্বনির ক্ষমতা। যে হা কৃষ্ণ বলে কাঁদে, যে হা গৌর বলে কাঁদে, কিচ্ছু করার দরকার নেই। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, শুধু দু চোখ থেকে 2 বিন্দু জল গড়িয়ে দিয়ে একবার হা কৃষ্ণ বলে কাঁদো। গৌরাঙ্গের কথা। কৃষ্ণকে বৃন্দাবনে গিয়ে খুঁজতে হয় না, তোমার ওই ঘরের কোণে বসে বসে নাম করবে, রাধা কৃষ্ণ দুইজনই তোমার কাছে চরণ বাড়িয়ে দেবে। তাই ভক্তমণ্ডলী মা, আজকে সেই কৃষ্ণধন পাবার আশায় সবাই মিলে যাব আমার গৌরকে হৃদয়ে ধরার জন্য। আজকে গৌর হরি তার ভালোবাসার সর্বশ্রেষ্ঠ চূড়ামণি ছিলেন বিষ্ণুপ্রিয়া দেবী। আস্তে বিষ্ণুপ্রিয়া দেবী চরণ সেবা কোনোদিন বঞ্চিত হয় না। বিষ্ণুপ্রিয়া দেবী কোনোদিন নিমাইয়ের চরণ ছাড়া হয় না, কিন্তু নিমাই তাকে ছেড়ে দিয়ে চলে গেল। সচিমা কোনোদিন নিমাইয়ের আদর বন্ধ করেনি, কিন্তু সেই নিমাই সচিমাকে ছেড়ে দিয়ে চলে গেল। একটাবার যদি কোনো মা একটু উপলব্ধি করে দেখেন যে সচিমা একটা পলক নিমাইকে হারায় না, একটা পলক, একটা পলক, একটা দিন বলা যাবে না, একটা পলক। চোখের পাতা পড়তে গেলে যে টাইমটা হয় এটাকে একটা পলক বলে। একটা পলক পর্যন্ত আমার সচিমা নিমাইকে হারায় না, কিন্তু নিমাই সেই সচিমাকে কেন হারিয়ে চলে গেল? আর বিষ্ণুপ্রিয়া সে তো সদাই গৌরের চরণ সেবা করে। সত্যযুগ থেকে বিষ্ণুপ্রিয়া দেবী চরণ সেবা করেছেন, সত্যযুগ থেকে মা লক্ষ্মী দেবী নারায়ণের পদ সেবা করেছেন। মাঝখানে 2খানা যুগ পার হয়ে কলিযুগে এসে গেল মা লক্ষ্মী দেবীর হুঁশ নেই। জানে না এতগুলো যুগ পেরিয়ে গেছে, স্বামী সেবায় নিজেকে উদার হয়ে গেছেন, উদাস হয়ে গেছেন। তাহলে মাগো, তাহলে সেই নিমাই বিষ্ণুপ্রিয়াকে কাঁদালেন, সেই নিমাই সচিমাকে কাঁদালেন, সেই নিমাই জগতের মানুষকে কাঁদালেন কেন? শুধু সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষের অন্তর মাঝে কৃষ্ণ ধন পাইয়ে দেওয়ার জন্য। যে মানুষের অন্তরে কৃষ্ণ সুধা নাই, যে মানুষের অন্তরে কৃষ্ণ নাম বলতে গেলে চোখে জল আসে না, সে মানুষ রাজা হলেও তার জীবনে শান্তির কণা মাত্র খুঁজে পাওয়া যায় না। আর যে হা কৃষ্ণ বললে হাউ হাউ করে কাঁদে, সে তালপাতার কুঁড়ে ঘরটাকেও রাজপ্রাসাদের মতন মনে করে দিন কাটায়। এটা আমি ভালো করে বলতে পারি যে তালপাতার ঘরে বসে হাগৌর বললে চোখে আপনা আপনি জল গড়িয়ে যায়। খড়ের চালের ঘরে বসে হাগৌর বললে যিনি কাঁদেন, তার ওই খড়ের চালটা রাজপ্রাসাদের মতো আলো দান করে। আর রাজপ্রাসাদের মধ্যে যে বসে ভক্তি আনতে পারে না, তার রাজপ্রাসাদ নরকের সমান হয়ে যায়। তাই এই জীবনটাকে নরক না বানিয়ে স্বর্গ বানাতে গেলে সত্যের মতন করে সবাই মিলে একবার এসো ভাই, প্রাণ ভরে গান কৃষ্ণ নাম হরি নাম নিতাই গৌর হরি ভাই গান গায় কৃষ্ণ নাম হরি এসো ভাই গান গায় কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই গান গায় কৃষ্ণ নাম হরি নাম। চরে বলো চরাচরে বলো হরি, চরাচরে বলো হরি, বলো নাম মধুর নাম
কৃষ্ণ নাম হরি নাম চরাচরি বলো গরি বলো নাম মধুর নাম কৃষ্ণ নাম হরি নাম চরাচরে বল হরি বল নাম মধুর নাম কৃষ্ণ নাম হরি নাম চরাচরে বলো গরি বলো নাম মধুর নাম কৃষ্ণ নাম হরি নাম ভাই গান গায় কৃষ্ণ নাম হরি নাম ঈশো ভাই নাম গান কৃষ্ণ নাম হরি নাম ঈশো ভাই নাম গান কৃষ্ণ নাম হরি নাম নিতাই গৌর হরি বল গৌর হরি বল এই গান নিমায়ের শুধু একটাই কাজ, জগতের মানুষকে শুধু এইভাবে প্রেম দান করা। প্রেম শব্দটা মুখে বলতে গেলে কোনো সময় লাগে না, প্রেম খুব সহজে বলে দেওয়া যায়, কিন্তু প্রেমের মানেটা বলতে গেলে সারা জীবন কেটে যায়। প্রেম উপলব্ধি করতে গেলে জনম কেটে যায়, প্রেম নিবেদন করতে গেলে কয়েকটা মানব জনম এইভাবে পার হয়ে যায়। 84 লক্ষ বার পৃথিবীতে আসার পরেও কিন্তু আমরা এখনো প্রেমের সন্ধান করতে পারি না। কিন্তু আমরা মানুষ 84 লক্ষ বার পৃথিবীতে আসা যাওয়া করেছি, আসতে মাসতে, কিন্তু এখনো পর্যন্ত প্রেম শব্দের মানেটা উপলব্ধি করতে পারি না। যদি পারতাম তাহলে হরিবাসরে বসে 3 ঘন্টা কীর্তন শুনতে পারতাম না। যে হা কৃষ্ণ বলে আছাড় খেয়ে কাঁদে, সে 4 ঘন্টা কীর্তন শুনবে? সম্ভব নয়, পাগল হয়ে যাবে। নিমাই হা কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে বুক থাবড়ে আছাড় খেয়ে পাথরের মধ্যে পড়ে। অদ্বৈত ঠাকুর নিমাইয়ের 2 কানে হরিনাম শুনিয়ে দিয়ে তার জ্ঞান ফিরিয়ে দিয়ে নিমাইকে বলতো, নিমাই আমার যেদিন 52 বছর বয়স, সেদিন তুই সচি মায়ের কোলে জন্ম নিলি ফুলের মতো শিশু হয়ে। 52 বছর যেদিন বয়স, সেদিন তোকে আমি জন্ম নিতে দেখলাম, আর আজকে তোর 23 বছর 22 বছর 20 বছর বয়স, আর এখন যদি তুই এত বড় দেহ নিয়ে হা কৃষ্ণ বলতে বলতে দেহটাকে নিয়ে পাথরের মধ্যে অজ্ঞান হয়ে আছাড় খেয়ে পড়িস, জগতে সবার ভালো লাগলেও আমি কিন্তু এটা পছন্দ করি না, কারণ তোকে আমি ভালোবাসি, তোকে আমি নামিয়ে নিয়ে এসেছি। তাই সেই অদ্বৈত ঠাকুর প্রেম জানতেন। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে সেই প্রেমটা, যে প্রেমটা বাঙালি বুঝে না, যে প্রেমটা সনাতনী বুঝে না, যে প্রেম পাবার জন্য চৈতন্যদেব মাকে কাঁদিয়েছেন, যে প্রেম দেবার জন্য চৈতন্যদেব বিষ্ণুপ্রিয়া দেবীকে কাঁদিয়েছেন, সেই প্রেম আমরা কিন্তু ধরে রাখতে পারি না। একটা কথা বলি, রামদাস বাবাজি মহারাজ পাটবাড়ি আশ্রমের প্রতিষ্ঠাতা, তিনি ঘরের দরজা বন্ধ করে দিয়ে ঠাকুরের নাম নয়, শোনেন, কোন বিগ্রহের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদাকাটি নয়, শুধু একটা কথা বলে বলে কাঁদতেন, যে কথাটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। যে রামদাস বাবাজি মহারাজ কীর্তন গাইতে গেলে নিজের জ্ঞান চৈতন্য হারিয়ে ফেলতেন, আর তার কীর্তন যারা শুনতেন তারাও পাগল হয়ে যেতেন, কিন্তু সেই রামদাস বাবাজি মহারাজ যখন দরজা জানালা বন্ধ করে দিয়ে কাঁদেন, তিনি শুধু মুখে একটা কথা বলতে বলতে কাঁদতেন, আমার নিতাই বলে কাঁদা হলো না, আমার গৌর বলে কাঁদা হলো। আমি এত সুন্দর মানব দেহ পেলাম, কিন্তু আমি নিতাই বলে দেহটা এখনো ভেজাতে পারলাম না। এত সুন্দর ভগবান আমাকে মন দিল, আত্ম দিল, চোখ দিল, কিন্তু আমি গৌর বলে আমার 2 নয়ন ভাসিয়ে কাঁদতে পারলাম না। তখন ভক্তগণ বলেন, বাবাজি মহারাজ আপনি তো এত কৃষ্ণ ধনে ধনে,
তবুও কেন শুধু একটা কথা বলেন যে আমার নিতাই বলে কাঁদা হলো না, আমার গৌর বলে কাঁদা হলো না? বাবাজি মহারাজ বলেন, ওরে গৌর প্রেমের এটাই স্বভাব, পূর্ণ হয়েও মানে অভাব। আমি যদি কৃষ্ণ ধন পেয়ে গেছি বলেই আমি চুপ করে যাই, কোন দিন আমি হৃদয় শূন্য হয়ে যাব, প্রেম শূন্যে আমি বুঝতে পারবো না। আর আমি যদি অভাব জাগিয়ে রাখতে পারি, আমি আরো প্রেম পেতে পারি। তাই তিনি বলতেন, আমার নিতাই বলে কাঁদা হলো না, আর আমার গৌর বলে কাঁদা হলো না। আজকে সেই নিতাই, সেই গৌর হরিনাম করতে 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 সারা জগৎকে উদ্ধার করার জন্য তিনি বেরিয়ে গেলেন। কোথায় বেরিয়ে গেলেন? বাংলাকে ছেড়ে দিলেন, বাঙালিদেরকে ছেড়ে দিয়ে চলে গেলেন বৃন্দাবন। তিনি একটা দৃঢ় সংকল্প করে নিয়েছিলেন, আস্তে কমে গেল। তিনি দৃঢ় সংকল্প করেছিলেন যে আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে আমি বৃন্দাবনে গিয়ে আছাড় খেয়ে কাঁদব। কিন্তু ওই যে মায়ের চোখের জল ফেলতে পারে না। যতই তুমি সন্ন্যাসী হও না কেন, মা যদি কেঁদে দুফোঁটা নয়নের জলে ছেলেকে একটা কথা দেয়, মায়ের কথা তো রাখতে হবে। সচি মায়ের কথা কিন্তু নিমাই বারবার রেখেছেন। যতদিন নবদ্বীপে ছিলেন 24টা বছর, নিমাই সকালবেলা সন্ধ্যাবেলা দুটো টাইম শুয়ে পড়ে সচিমাকে প্রণাম করে, আর চোখ থেকে জল বেরিয়ে সচিমায়ের চরণ ধুয়ে দিয়ে সচিমাকে কেঁদে কেঁদে নিমায়ের শুধু একটাই মন্ত্র, মা তুমি আমাকে শুধু আশীর্বাদ করে যাও যেন বদন ভরে হরিনাম করে জগতের সবার যন্ত্রণা দূর করতে পারে। আর সচিমা তো আমাদের মতো মা বাবা নয়। সচিমা নির্দ্বিধায় নিমাইকে বলে দিতেন, নিমাই আমি তোকে আশীর্বাদ করলাম, তুই বদন ভরে হরিনাম করে জগতের সকলের জ্বালা যন্ত্রণা তুই দূর করে দে। কিন্তু সচিমা বোঝে না যে আমার ছেলে জগতের প্রত্যেকটা মানুষের কাছে যদি হরিনাম নিয়ে জ্বালা দূর করতে হয়, সে তো সংসার ত্যাগী হতে হবে। এটা সচিমা দূর দিয়ে বিচার করে না। কিন্তু কথার কথা বলে দিতেন, নিমাই আমি মা হয়ে তোকে আশীর্বাদ করলাম, তুই হরিনাম করে জগতের সকলের জ্বালা দূর করে দে। সেই কথাটাই নিমাইয়ের ভুলে গেল। সচিমাকে কাঁদিয়ে দিয়ে বেরিয়ে গেলেন। কোথায় বেরিয়ে গেলেন? বৃন্দাবনে। কিন্তু না, যেতে পারল না। সোনার টুকরো ছেলে, যে ছেলেটাকে সচিমা দেখলে পরে বুকে জড়িয়ে ধরে কাঁদতো, ছাড়তো না, আর সেই ছেলে বৃন্দাবনে যাবে, সচিমা ছাড়ে? সচিমা ছেড়ে দিল। একটা উপায়, নিমাইকে শুধু বলল, নিমাই তুই কেশমুন্ডন করেছিস বলে আমি তোকে আর বাধা দিতে পারছি না, তবে মা হয়ে একটা কথা তোকে বলে দিচ্ছি, তুই কিন্তু বৃন্দাবনে যাবি না, পুরীর মন্দিরে থেকে যাবি, পুরী ধামে থাকবি। আমি তোর খবর এই বাঙালিদের কাছ থেকে, নদিয়াবাসীদের কাছ থেকে নেব, আর চোখের জলে তোর কথা স্মরণ নিয়ে নিয়ে জীবন কাটাবো। মায়ের মন কটা ছেলে বোঝে? কুপুত্র যদি বা হয়, কু মাতা কদাপি নয়। ছেলে বেরিয়ে গেল। ধীরে ধীরে আমি জায়গায় যাচ্ছি মায়েরা। যখন সচিমাকে ছেড়ে দিয়ে নিমাই বেরিয়ে গেল, তখন 24টা বছর, মাঘ মাসে বেরিয়ে গেছিল, শীতের দিনে বেরিয়ে গিয়ে তিনি কোথাও যাননি। এখনো আপনারা তো এতদিন কীর্তন শুনছেন, জানেন আমি হালকা করে ওই জায়গাটা টাচ করে যাচ্ছি। তিনি বেরিয়ে গিয়ে পুরীর মন্দিরে যখন দাঁড়ালেন, সেই সময়কার পুরীর রাজা ছিল প্রতাপরুদ্র। কথাগুলো খুব ধ্যান দিয়ে শুনবেন। আর প্রতাপরুদ্রের গুরুদেবের নাম হচ্ছে কাশীনাথ মিশ্র। কাশীনাথ মিশ্র হাগৌর বলে কাঁদেন, কিন্তু খবরটা কাশীনাথ মিশ্রের কাছে তখনও যায় নাই। পুরীর একজন পান্ডা গিয়ে কাশী মিশ্রকে বললেন, গুরুদেব আস্তে মা আস্তে, আপনি শুনেছেন নিমাই বাংলা ছেড়ে এই উড়িষ্যায় চলে এসেছেন, তিনি নাকি আর কোনোদিন বাংলায় ফিরে যাবেন না, এই পুরীর মন্দিরে থেকে যাবেন। তখন কাশীনাথ মিশ্রের মনে এত আনন্দ হলো, ছুটতে গিয়ে নিমাইয়ের চরণ ধরে রাজবাড়ির উঠোনে নিয়ে এসে রাজপ্রাসাদের সকলকে ডেকে ডেকে বলে দিল, গো আমার এই এতগুলো ঘরের মধ্যে যে ঘরটাতে আমার কেজি কেজি সোনা রাখা আছে,
যে ঘরে আমার কেজি কেজি হিরেগুলো লুকানো রয়েছে, যে ঘরের মধ্যে গোছা গোছা টাকা রাখা রয়েছে, যে ঘরের মধ্যে হাজার হাজার বিঘে জমির দলিল দস্তাবেজ রয়েছে, ওই ঘর থেকে ওইগুলো বার করে দাও, তার মধ্যে আমি আমার গৌর হরিকে রেখে দেব। হরি বল, হরি বল, নিতাই গৌর আনন্দে। তাহলে বলুন তিনি কত বড় গৌর ভক্ত ছিলেন। কেজি কেজি সোনা হিরে মুক্ত দলিল সবকিছুকে বার করে তার মধ্যে আমার গৌর হরিকে রেখে দিলেন। সেই ঘর যার নাম হলো গম্ভীরা। খাম্বাজ কাঁদিয়া রজ। এবার একটা গান গাইছে মা। আর আমি একটা কথা বলে দিচ্ছি, কীর্তন মানে কীর্তনের রস আস্বাদন যদি করতে হয়, তাহলে গান যখন গাওয়া হবে গানের উপরেও ধ্যানটাকে সমান তালে রাখবেন। গান সুরে তালে হতে পারে, কিন্তু আমার মানে বুঝে বুঝে কীর্তন শুনতে হবে। এই যে গানটা আমি গাইছি, গানের মানেটা কি, মানেটা তো আমি বলবো, কিন্তু আপনারা যদি মনটা মানের দিকে থাকেন তাহলে আপনার মনটা ওই দিকে যাবে না, আপনি কীর্তন অমৃতের রসে ডুবিয়ে রাখতে পারবেন। কাঁদিয়া রজ রজনী পোহায় আমার গোরা কাঁদিয়া রজনী পোহায় গোরারায় কাঁদিয়া রজনী পোহায় গোরারায় কাঁদিয়া রজনী পোহায় আমার গোরারা, কাঁদিয়া রজনী পোহায় সর্বে গলায় ধরি গোরার দু নয়নে বাহে বাড়ি স্বরূপ গলায় ধরি গোরার দু নয়নে ঝরে বাড়ি। একটুখানি দাঁড়ো, একটুখানি দাঁড়ো। ওমা, কাঁদিয়া রজনী পোহাই গম্ভীরা ভিতরে আমার গৌরাঙ্গ রায়। মায়েরা কোনোদিন পুরীর মন্দিরে গেছেন তো? বলে এই কথা আর বলতে, পুরী ধামে এক একজন অন্তত না হলেও সারা জীবনে 10 বার 20 বার গেছেন। যারা পুরীর মন্দিরে গেছেন একটুখানি হাত তুলে আমাকে একটু দেখান, নিতাই গৌর হরি বল। যারা পুরী ধামে গেছেন, আচ্ছা বেশ, পুরী ধামে যারা গিয়েছেন আর যারা যাননি বলে দিই, পুরীর মন্দিরে গেলে দেখবেন সমুদ্রে স্নান করে, আমরা পুরী ধামে গেলে স্নান করাটাকে প্রাধান্য দিই, কিন্তু স্নানের সময় মনে রাখবেন ওই সমুদ্রের জলে কিন্তু আমার চৈতন্যদেব স্নান করেছিলেন। অতএব এই কথাটা মাথায় রেখে স্নান করবেন। চৈতন্যদেব ওই পুরীর মন্দিরে ওই রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করেছিলেন 24টা বৎসর, আর ওই পুরীর মন্দিরে সমুদ্রে স্নান করেছিলেন মহাপ্রভু। তাই সেই পুরীর মন্দিরে গম্ভীরা ধাম, যেখানে চৈতন্যদেব আস্তে মায়েরা একটানা 12টা বছর কান্নাকাটি করে 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 দিনটা অতিবাহিত করেছিলেন। আমরা কদিন একটানা কাঁদতে পারি? একটানা কতদিন কাঁদতে পারি? কোন মায়ের কোল থেকে যদি ছেলে হারিয়ে যায়, কি কোনো মায়ের জীবন থেকে যদি স্বামী হারিয়ে যায়, কদিন কাঁদতে পারে? একটু মায়ের সঙ্গে একটু মিলিয়ে কথা বলি। মনে করুন আপনি সংসারকে ভালোবাসেন আর সংসারের কর্তা মারা গেলেন, কদিন কাঁদবেন? 1 সপ্তাহ কাঁদবেন, 1 মাস কাঁদবেন, 1 বছর কাঁদবেন, কি 2 বছর কাঁদবেন? তাই হয়তো কান্না থাকবে না। তাহলে দেখুন 6 মাস 5 মাস 1 বছর মানুষ মায়া কান্না কাঁদতে পারে, কিন্তু আমার গৌরাঙ্গ টানা 12 বছর রাত দিন একভাবে কেঁদেছিলেন। কোন ঘরের মধ্যে? সেই ঘরটা এখনো রয়েছে, যে ঘরটার নাম হলো গম্ভীরা। ওই রাগটা ধরে রাখবি, হারিয়ে যাবি না, সরকেলের ভিত্তি হয়ে যাবে একবারে। হ্যাঁ, এইবার
শোনেন মা, এইবার ওই যে মহাপ্রভু গম্ভীরার ঘরের মধ্যে স্বরূপ দামোদর আর রামানন্দ রায়কে জড়িয়ে ধরে কাঁদতেন, মহাপ্রভু কিন্তু একা একা কাঁদতেন না, অন্তরঙ্গ প্রাণের দুজন ভক্ত ছিলেন। আর কান্নাকাটি করার কৌশলটা শুনে যান। আপনারা কত কান্না দেখেছেন? আস্তে, কান্না কি দেখেছেন? চৈতন্য দেবের কান্না দেখলে আপনি শুনলে কেঁদে ফেলবেন। কিবোর্ডের শব্দটা যদি প্রয়োজন হয় বাড়িয়ে রাখবে। স্বরূপ দামোদর রামানন্দ রায়ের গলা জড়িয়ে ধরে কাঁদতে 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 হঠাৎ মহাপ্রভুর কানে একটা শব্দ চলে এলো। কোন শব্দ? শুনুন না। যে পথ দিয়ে পুরীর মন্দিরে যাওয়া হয় ওই পথের ডান দিকে চৈতন্য দেবের গম্ভীরা ধাম রয়েছে, এটা আপনারা তো জানেন। এবার ওই গম্ভীরার ঘরে একদিনকে মহাপ্রভু স্বরূপ আর রামানন্দ রায়ের গলা জড়িয়ে ধরে কাঁদছেন। হঠাৎ করে মহাপ্রভু, দরজা বন্ধ ছিল, এই অবস্থাতেও কিন্তু একটা শব্দ এসে গেল। শব্দটা আসতো না, শব্দটা এই কারণেই এসেছে যে সময়টাতে শব্দটা এলো সেই সময়টা হলো ব্রহ্ম মুহূর্ত। আর ব্রহ্ম মুহূর্তে বাতাস শান্ত থাকে, প্রকৃতি নির্মল। তখন যদি কেউ কৃষ্ণ নাম করে সেই কৃষ্ণ নাম বাতাসে ঘুরে বেড়ায়। আর যখনই সাধারণ একটা মানুষ ওই রাস্তা দিয়ে যেতে যেতে কৃষ্ণ নাম গেয়েছে, মহাপ্রভু ওই গম্ভীরা ঘরের মধ্য থেকে শুনতে পেলেন একটা মানুষের মুখ থেকে কৃষ্ণ নাম। আর যেই শুনতে পেয়েছে, স্বরূপ দামোদরকে ছেড়ে দিয়ে আর রামানন্দ রায়কে ছেড়ে দিয়ে ঘরের দরজা খুলে পাগলের মতো ছুটে এসে উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি ধাই হরিব, উন্মাদের প্রায় গোরা হরি 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 হরিব, ছুটি ছুটি ধাই উন্মাদের প্রায় গোরা আমায় বলে দে। হরি 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 বলে দে উন্মাদের প্রায় গোরা বলি হরি। ছুটি ছুটি ধাই। এবার যে করে যে করে যে করে গোবিন্দ নাম ধরে তার পা, যে করে গোবিন্দ নাম ধরে তার পায়, যে করে গোবিন্দ নাম ধরে তার পায়। ছবির মতন করে একবার আপনারা দেখুন তো, চৈতন্যদেব হচ্ছেন জগতের শ্রেষ্ঠ ভগবান, আর যিনি নাম করছিলেন রাস্তায় সে আপনার মতো আমার মতন একজন সাধারণ মানুষ। শুধু নামটা একটু জোরে জোরে করেছিল বলে মহাপ্রভুর কান পর্যন্ত চলে গেছে। আর মহাপ্রভু কোনো দিকে আর না তাকিয়ে সোজা ছুটে এসে ওই সাধারণ মানুষটার দিকে আর লক্ষ্য করলো না যে কে নাম করলো, সে কি ব্রাহ্মণ নাকি চণ্ডাল, সে কি মূর্খ নাকি পণ্ডিত, ধনী কি দরিদ্র, সাধারণ কি অসাধারণ, ভক্ত কি অভক্ত, ওই সব বিচার করলো না। ছুটে এসে আছাড় খেয়ে তার দুখানা চরণ জড়িয়ে ধরেছে। এবার সাধারণ মানুষ কি করবে? মহাপ্রভু চরণ ধরেছে মানে বলুন তো কি করতে পারে? সাধারণ মানুষ কাঁদতে কাঁদতে, প্রভু আপনি কি করছেন? আপনি ভগবান, আপনি ছেড়ে দিন, আমার পা ছেড়ে দিন, আমার পা ছেড়ে দিন। যখন বলেছে আমার পা ছেড়ে দিন, মহাপ্রভু আরো বেশি করে জড়িয়ে ধরে পা দুটো বুকের মাঝে তুলে ধরে বলছে, না আমি তোমার পা ছাড়বো না। তুমি যখন কৃষ্ণ নাম করেছো আমি বুঝতে পেরেছি তুমি নিশ্চয়ই কৃষ্ণের ঠিকানা জানো।
যে কৃষ্ণ নাম করে চোখের জলে সে নিশ্চয়ই আমার কৃষ্ণের ঠিকানা জানে। ওগো জানো যদি আমায় বলে দাও হে, ওগো তাই গৌর হরি আমায় বলে দাও হে। ওগো জানো যদি আমায় বলে দাও আমি কোথায় গেলে পাবো তারে, জানো যদি আমায় বলে দাও। আমি কোথায় গেলে পাবো তারে, জানো যদি আমায় বলে দাও হে। আচ্ছা, আমি একটা মায়েদেরকে একটা কথা বলি। আপনারা কয়েকদিন ধরেই তো গান বাজনা শুনলেন। গান বাজনার মধ্যেও কিন্তু তিনখানা টেস্ট আছে, স্বাদ আছে। একটা রাজসিক স্বাদ, তামসিক স্বাদ, আর একটা হচ্ছে সাত্ত্বিক স্বাদ। তা আজকে আমি যে গানটা গাইছি, কেউ যদি মনে মনে চিন্তা করে যে আমি একটু ড্যান্স দেবো, ড্যান্সের গান শুনবো, তাহলে কিন্তু সে গান কিন্তু আমি আজকে গাইব না। কারণ আজকের যে লীলাটি একান্তভাবে প্রাণের অনুরাগ মাখানো গান বাজনা, মানে এই গানের মধ্যে সাধনাটাকে জাগরিত করা যায়, জাগ্রত করা যায়। যে গান শুনলে পরে মন শান্ত হয় আর ভেতরে অন্তরটা ভিজতে শুরু করে। অন্তর যদি ভিজে যায়, আপনি চেপে রাখতে পারবেন না, চোখ থেকে টপ করে জল গড়িয়ে যাবে। আপনার ভেতর যদি কাঁদে, বাইরে থেকে তো নয়ন কাঁদবে। এই গান যদি শোনেন তাহলে জানবেন গৌর কিন্তু আপনার সামনে বসে বসে কাঁদছে। কারণ এটা পরিষ্কার, আপনি হরিনামের আসরে বসে কাঁদছেন মানে আপনাকে জানতেই হবে আপনার পাশে বসেই কিন্তু গৌর কাঁদছেন। কারণ গৌর হরি একটা কথা বলেছেন যে আমার নাম ধরে ধরে দুফোঁটা নয়নের জলে কাঁদে, আমি তার নাম বলতে বলতে 200 ফোঁটা নয়নের জলে আমি কাঁদি। কেউ যদি আমার কথা মনে করে করে প্রাণ ভাষায় গোলকে বসে বসে সারাটা জীবন আমি তার কথা মনে করে করে কাঁদি। তাই জন্য তো ভগবান দয়াময়, কোনো মানুষ দয়াময় নয়। আয় বাবা আয়, আসতে কথাই সামনে হই হই করবি না, সামনে ইড়িবিড়ি করলে হবে না, সামনে পরিবেশ ঠিক রাখো। জয় নিতাই। তা আজকে ঠিক সেইভাবে মায়েরা দেখবেন চৈতন্যদেব আজকে কাঁদছেন সাধারণ মানুষের চরণ ধরে, বলছে জানো যদি আমায় বলে দাও। তাহলে কেন গৌর কাঁদছে? এখানে অনেকে যারা একটু কৃষ্ণ বিদ্বেষী কথা বলেন তারা এই সব পয়েন্টগুলো কিন্তু ধরে। তারা বলবে গৌর হরি তো এত বড় পণ্ডিত, তোমরা বলো তা গৌরকে সাধারণ মানুষকে চিনতে পারে না, তার চরণ ধরে কাঁদবে কেন? সব পাগলের দল। বলে শোনো, পাগলের দল নয়, যে গৌরকে পাগল বলে সে পাগল। আজকে গৌর সাধারণ মানুষের চরণ ধরে কাঁদছেন কেন, সেটা বুঝতে গেলে কোটি কোটি জন্মের তপস্যা থাকতে হবে। শোনেন, গৌর হরি আজকে সাধারণ মানুষের পা দুটো কেন জড়িয়ে ধরলেন? তিনি পণ্ডিত হয়েও কেন ধরলেন? সাধারণ মায়েদের কথা বলি, শোনেন। দাপর যুগে একদিন রাধারানী ললিতার কাঁধে হাত রেখে ললিতাকে শুধু বলছিলেন, ললিতা আমার কৃষ্ণ কোথায় বল? কাল আসবো বলে সেই যে গেল আমার কাছে, আর এসে দেখা দিল। আচ্ছা সত্য করে বলতো, আমার কৃষ্ণ কি আমার কাছে আর আসবে না? তোরা কি জানিস আমার কৃষ্ণ কোথায় গেছে বা কেন গেছে? এখন এই ললিতাকে কাঁদতে কাঁদতে কথা বলতে বলতে হঠাৎ শুনতে পেল কুঞ্জবনের বাইরে কে যেন প্রেম ভরে কৃষ্ণ নাম করছে। অমনি ললিতাকে ছেড়ে দিয়ে ছুটে এসে দেখলো নারদ মুনি। অমনি নারদের চরণ দুটো জড়িয়ে ধরেছেন রাধারানী। জড়িয়ে ধরে নারদকে বলছে, নারদ তুমি কৃষ্ণ নাম যখন করেছো নিশ্চয়ই আমার কৃষ্ণের ঠিকানা জানো, আমায় বলে দেবে আমার কৃষ্ণ এখন কোথায়? ঠিক সেই ভাবটাকে নিয়ে চিন্তা করুন। বৃন্দাবনে রাধারানী ললিতার সঙ্গে কথা বলতে গিয়ে নারদের মুখে কৃষ্ণ নাম শুনতে পেয়ে ললিতাকে ছেড়ে দিয়ে যেমন নারদের চরণ ধরে কেঁদেছিলেন, আজকে সেই রাধারানী তো আজকে গৌর হরি। শুধু বাইরে ছিল রাধা ভাব, ভেতরে ছিল কৃষ্ণ। আজকে রাধার ভাবে ভাবিত গৌর সুন্দর। ওই যে স্বরূপ দামোদরকে গলা জড়িয়ে দিয়েছিল, স্বরূপ দামোদর কে? ওই হচ্ছে ললিতা। আর ওই যে বাম দিকে রামানন্দ রায় কে? ওই হচ্ছে বিশাখা।
আর ওই যে সাধারণ মানুষটা যখন কৃষ্ণ নাম করেছে, বৃন্দাবনের কথা মনে পড়ে গিয়ে, তাহলে কি সেই নারদ ছুটে এসে তারই চরণ দুটো জড়িয়ে ধরলেন। ভাবের যদি বিকার ঘটে, এই সাধারণ দেহের মধ্যেই যদি অপ্রাকৃত ভাবের প্রকাশ হয়, আপনিও মাঝে মধ্যে দেখবেন আপনার সন্তানকে কিঞ্চিত ভাবে ভুলে যাবেন। কেউ যদি ঠাকুর ঘরে বসে একবার অপ্রাকৃত জগতের প্রেমটা আনতে পারেন না, কিছুক্ষণের জন্য কিন্তু মায়া টানটা ছিন্ন হয়ে যায়। আপনি যদি ব্রজে গিয়ে একবার কাঁদতে পারেন, আপনি সম্পূর্ণ ভুলে যাবেন আপনার দেশের বাড়ির কথা। প্রেমের এত ক্ষমতা, যার হৃদয়ে প্রেম সে তার মায়া ছিন্ন হয়ে যায়। আজকে হাগৌর বলে কাঁদছে, হা কৃষ্ণ বলে কাঁদছে। যখন এই সাধারণ মানুষটা কৃষ্ণ বলে কাঁদছে, এত ভোলে গোরা চাঁদের আজ দুটি নয়ন ভাসে চাঁদে দুটি নয়ন হাসি গো, এত ভোলে গোরা চাঁদের দুটি নয়ন ভাসে গো, এত বলে গোরা চাঁদে বাবা বাবা দুটি নয়ন ভাসি গো। আজ প্রভাস পড়ল মনে, লীলা কহে ভাসু ঘোষে, প্রভাস পড়ল মনে, লীলা কহে বাসু ঘোষে। আর প্রভাস পড়িল মনে, লীলা কহে ভাসু ঘোষে। হরি হরি বল। প্রভাস পড়ল মনে, লীলা কহে বাসু ঘোষ। লীলা কহে ভাসু ঘোষে। থাক, নিতাই গৌর হরি বল। সময় আছে বাবা, সময় হয়ে যাবে। সবাই একবার বলুন, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাহলে এই পর্যন্ত আমি খুব ছোট্ট করেই কিন্তু গৌরচন্দ্রিকাটা সারলাম। আর মানে যদিও সময় অনেক, কিন্তু এই প্রভাসের গৌরচন্দ্রিকা করতে গেলে 2 ঘন্টা কাটে। কিন্তু সংক্ষিপ্ত আকারে, যেহেতু গত কয়েকদিন আপনারা পুরীধামের ঘটনা শুনেছেন, গৌর কথা শুনেছেন, তাই আমি লীলার অনুকরণে যে গৌরচন্দ্রিকা সেটা আমি শোনালাম। এইবার চলুন আমরা আসল জায়গায় চলে যাই।